শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। বুধবার রাতে তিনি শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম এবং আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, সিভিল সার্জন ডাক্তার এ.এফ.এম. মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি ও আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা। পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার বলেন, নারায়ণগঞ্জের ঐতিহ্য অনুযায়ী এবছরও জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব আয়োজন করা হয়েছে। জেলার 224টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। পূজার সার্বিক পরিবেশে আমরা সন্তুষ্ট। আশা করছি বিসর্জনের মধ্য দিয়ে উৎসব নির্বিঘ্নে সমাপ্ত হবে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসব পালন করে আসছে বহু বছর ধরে। এবারের আয়োজনও তারই ধারাবাহিকতা। ভবিষ্যতেও এই ঐতিহ্য বজায় থাকবে বলে আমরা প্রত্যাশা করি। নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা আশ্বাস দিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করা হবে। আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, মণ্ডপের পাশেই মসজিদ থাকা সত্ত্বেও ভক্তরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন তার ফলেই 143 বছর ধরে এখানে নির্বিঘ্নে দুর্গোৎসব পালিত হচ্ছে। এটি দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরিন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সহ আরও অনেকে। শুরুতে আমি নারায়ণগঞ্জের সমস্ত মানুষ এবং যারা সনাতন ধর্মের আছে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি, আমি আগেও বলেছি যে নারায়ণগঞ্জ অত্যন্ত সম্প্রীতির এবং যে আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা আছে সেটাকে ধারণ করেই নারায়ণগঞ্জের মানুষ। আমরা আজকে একটি সুন্দর পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করলাম, রামকৃষ্ণ মিশন। নারায়ণগঞ্জে সবসময় একটি ভালো পূজার আয়োজন করে থাকে, এবছর এটার ব্যতিক্রম না। আমার মনে হয় যে নারায়ণগঞ্জ তার ঐতিহ্য অনুযায়ী এই বছর পূজার যে আয়োজন সেটি আয়োজন করেছেন। অনেকগুলো পূজা মণ্ডপ, প্রায় 241টা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এই নারায়ণগঞ্জে। রামকৃষ্ণ মিশন তার মধ্যে অন্যতম। আরও বেশ কয়েকটি বড় পূজা মণ্ডপ আছে। আমরা এখন পর্যন্ত পূজার যে পরিবেশ দেখেছি আমরা সন্তুষ্ট। আমরা মনে করি যে অত্যন্ত ভালোভাবে সারা বাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে, নারায়ণগঞ্জেও তাই হচ্ছে। ইনশাল্লাহ আগামীকালকে বিসর্জনের মাধ্যমে এটা সমাপ্ত হবে। এখন পর্যন্ত আমরা এমন কোনো ইনসিডেন্টের খবর পাইনি বা কোনো শান্তি শৃঙ্খলা সংক্রান্ত কোনো বিষয় ঘটেনি। সবাই অত্যন্ত উৎসাহের সাথে সেটি উপভোগ করছেন। আমরা প্রত্যাশা করি এভাবেই আমরা বাকি সময়টুকু শেষ করব এবং নারায়ণগঞ্জে আমাদের যে একটি ঐতিহ্য আছে সবাই মিলে আমরা একসাথে সব ধরনের উৎসব উদযাপন করি। এবারও তাই হচ্ছে, আমরা সেটি অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি। ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো সমস্যা নেই। আমরা এখন পর্যন্ত এখানে পুলিশ বিভাগের প্রতিনিধি আছেন, জেলা প্রশাসক আছেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি যে আমরা এই জাতীয় কোনো সমস্যা হবে। আগামীকালকে সরকার একটা নির্ধারিত সময় দিয়েছেন এর ভিতরে বিসর্জনের কাজটি সম্পন্ন করার জন্য। বিভিন্ন পূজা মণ্ডপের যারা দায়িত্বে আছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা নির্ধারিত সময়ের ভিতরে এই বিসর্জনের কাজটি শেষ করবে। আমরা আশা করি যে শান্তিপূর্ণভাবে আমরা বাকি সময়টুকু শেষ করতে পারবো। সবাই ভালো থাকবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা? আমরা নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আমরা অনুভব করছি না এবং আমরা মনে করি এখন পর্যন্ত সারা বাংলাদেশের কোথাও এটা এই জাতীয় কোনো নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়। ইনশাল্লাহ বাকি সময় হবে। সবাই ভালো থাকবে। অবশ্যই এই বিষয়ে আমাদের সবসময় যেভাবে থাকে এবারও থাকবে। যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। আমরা আশা করি নারায়ণগঞ্জবাসী ঐক্যবদ্ধ থাকলে কোনো সমস্যা হওয়ার কথা না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।